মৃত্যুর সময় দুর্যোধন শ্রীকৃষ্ণকে এমন কি বলেছিলেন যেটা শোনার পর পাণ্ডবরাও আশ্চর্য হয়ে গিয়েছিল। দুর্যোধন শ্রীকৃষ্ণকে বলে, মাধব, তোমার মতো পাপী এখানে আর কেউ নেই। তুমি তোমার মায়ার দ্বারা বড় বড় যোদ্ধাদের বধ করিয়েছ। অশ্বত্থামা মারা গেছে, তুমি এই মিথ্যা বলে গুরুদ্রোণে বধ করিয়েছ। সূর্যকে নিজের মায়ার দ্বারা ঢেকে জয়দ্রথকে বধ করিয়েছ। আর শিখণ্ডীকে সামনে রেখে পিতামহ ভীষ্মকে বধ করিয়েছ। আর তুমি আমার পরম মিত্র নিশস্ত্র কর্ণকে ছলনা করে হত্যা করিয়েছ। এটা শুনে শ্রীকৃষ্ণ বলে, দুর্যোধন, তুমি এত অধর্মের সিঁড়ি চড়েছ যে ওখান থেকে নামাই ভুলে গিয়েছো। ভরা রাজসভায় হাজার যোদ্ধার মধ্যে একজন স্ত্রীর বস্ত্রহরণ করেছ। মামা শকুনির সাথে মিলে পাণ্ডবদের দুধকিলায় হারিয়ে তাদের রাজ্য কেড়ে নিয়েছিলে। আর তাদের মহলে আগুন জ্বালিয়ে ওনাদের মারার চেষ্টা করেছিলে। সেটা কি ধর্ম ছিল? আর যুদ্ধের নিয়ম ভঙ্গ করে সকলের সাথে মিলে এক বালককে বধ করেছ। সেটা কি ধর্ম ছিল? তাই তোমার করা অধর্মের সামনে এগুলো কিছুই না। সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবে।